সবাইকে শীতের ভোরের একটা মিষ্টি সকালের একটা মিষ্টি ভালোবাসা দিয়ে গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শর্মিষ্ঠাস লাইফের একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, সকালটা একাকিত্বটাই কাটে, তাই নিজেই একা একা চা বানিয়ে খেয়ে নেওয়া। কারণ সকালে ঘুম থেকে উঠতে ছেলের স্কুল প্রায় ওই 11টা, তাই উঠতে উঠতে ওর 9:30 9:30 তো বেজেই যায়। তাই সকালটা একটু নিজের জন্যই কাটানো। তাই এক কাপ চা নিয়ে আর সারাদিনের ভাবনা নিয়ে বসে বসে ভাবা যে সারাটা দিন কেমন কাটবে আর কীভাবে কাটবে, সেটাকে নিয়েই ব্যস্ততা না। আর ওকে নিয়ে যখন ব্যস্ততা, তার জন্য তো সকালে একা চিন্তে ভাবনাগুলো ভেবেই ফেলতে হবে সারাদিনের কাজগুলো কী থাকবে। চলুন তবে এবার ওকে ঘুম থেকে তোলা যাক। হ্যাঁ, আজ প্রতিদিনের মতন স্কুলটা হয়তো নেই, কিন্তু তাকে ঘুম থেকে তুলে তাকে ব্রাশ করানো, তার খেলা, তার সমস্ত কিছু আবদার মেটানো এই নিয়েই তো চলবে, তাই না? চলুন তবে আগে ওকে ব্রাশ করিয়ে নিই, আর তারপরে আজকে 3জনে মিলে একটু ব্রেকফাস্ট করব। সারাটা সপ্তাহে তো 3জন একসাথে কখনোই পাওয়া যায় না, তাই এই সানডের দিনটা আমি খুবই চেষ্টা করি যে একটু একসাথে কাটানোর। ওকে নিয়ে বাবা মা একসাথে বসে তাই ওকে খাওয়ার বা টিফিনটা কোনো একটা টাইমে খাওয়ানো, কারণ ও তখন বুঝতে পারবে যে হ্যাঁ, একসাথে বসে খেলে সে মজাটাই কিন্তু আলাদা। একেবারে বিছানা একদমই গোছানো নেই, সবেই ঘুম থেকে ওঠা। আর তারপরে এই কাজগুলো কিন্তু বিছানা গোটানোর থেকে আমার ঘরের অনেক কাজ আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে থাকে। ও যদি এই কাজগুলো না করতো আমার প্রচুর টাইম লেগে যেত। তাই সকালেই আজকে ভাবনাতে কী করব ভাবতে ভাবতে 3জনে মিলে একসাথে এমন কিছু খাওয়া যাবে, পাস্তা রেডি করা। এই যে সময়টা, আর ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আমি পাবো না। তাই 3জনকে মিলিয়ে একটা সময় কাটানোর চেষ্টা করি, আর সেটা একমাত্র শুধু সানডে ছাড়া আর কোনোদিনই হয়ে থাকে না। রান্না করতে করতে ঘরে একদম রান্নাঘরে কি একটা হচ্ছে এটা? দেখ মামাম কি সুন্দর তোর গাটা। লাইটটা জ্বালা, শোনাই ও পাস্তা খেতে এসছে। হ্যাঁ, ও পাস্তা খেতে এসছে। পাস্তা খাবে? ম্যাগি খাবে তোর? ঘরে সমস্ত কিছু উপকরণ না থাকা সত্ত্বেও যখন মনে হয়েছে আজকে পাস্তা বানাবো, তাই কিছু না কিছু দিয়ে আমি বানিয়ে হবে। কারণ আজকে সানডে, আর তাদেরকে বললাম যে একটুখানি দিন যদি তার সঙ্গে বসে কাটানো যায় বাবা মার এই দিনটা, তাহলে কিন্তু বড় হয়ে সেও মনে রাখবে একটা দিন বাবা মাকেও দিতে হয়, বা একটা কিছুক্ষণ মুহূর্ত বাবা মার জন্যও রাখতে হয়। সে যখন বড় হয়ে যাবে আমরা কিন্তু এই দিনগুলোকে খুব মিস করব। তার ছোটোবেলায় এই যে তার জন্য গিফট আনা, তার জন্য রান্না করা, তখন এই ব্যস্ততাগুলো আর থাকবে না। তখন সে তো নিজের মতন বড় হয়ে উঠবে, নিজের একটা জগৎ তৈরি হবে, তাই নিজের মতন করেই সে তখন তৈরি করে নেবে সব কিছু। তাই যতটা এখন পারি তাই নিজেই চেষ্টা করি যে একটা দিনের একটু বেলা হলেও যেন আমরা 3জনে একসাথে একটুখানি তাকে একটা সময় দিতে পারি, তাই আর কি, আর কিছু না। চলুন তবে পাস্তাটা রেডি করে নিই। আর তাকে করে দিয়েছিলাম ম্যাগি, কারণ সে এখনও পাস্তা খেয়ে উঠতে পারে না, তাই তার ম্যাগির সঙ্গে সঙ্গে কিন্তু তাকেই সমস্ত উপকরণগুলোও দিতে হবে। ওই পাশে বসে একসাথে খাওয়ার যে মজাটা, তার মতন মজা কিন্তু আর হয় না, তাই না? এটা হয়তো আপনারাও করে থাকেন, বা আপনারা যদি করেও না থাকেন অবশ্যই করবেন। চলুন তবে যে বললাম কিছু না দিয়ে জোগাড়দালা দিতে হবে, কারণ পাস্তার মধ্যে আজকে মশলা দেওয়ার কিছুই ছিল না। তাই যে আগের দিনের ওই ঝাল একদম স্পাইসি একদম ছিল, যে মশলাটা বলেছিলাম ইপ্পির সাথে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়েই একবারে পাস্তাটা রেডি করেছি। তাই এতটাই স্পাইসি হয়েছে যে সেটাকে আর ছেলেকে দেওয়া যাবে না। আর দিয়েছিলাম গাজর, একটুখানি বিনস, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন কুচি দিয়ে তারপরে তার উপরে ভালো করে একটু সস দিয়ে আর একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিলাম। চলুন তবে আপনাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এত সুন্দর লাইক করার জন্য আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। চলুন তবে আজকের মতন টাটা। এরকম আপনারাও যদি দিন কাটিয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই রাখি, আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে নতুন কোনোভাবে।
চলুন তবে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো